একদিন বিয়ার সাজন সাজবে সবাই, যুবকেরা বলো, একদিন বিয়ার সাজন সাজবো সবাই, কেউ কনে কেউ বর, জোরে। একদিন বিয়ার সাজন সাজবো সবাই, কেউ কনে কেউ বর, কেউ বা দুদিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। ঠিক না বেঠিক, জোরে কর। একদিন বিয়ার সাজন সাজবো সবাই, একদিন বিয়ার সাজন সাজবো সবাই, কেউ কনে কেউ বর, কেউ বা 2 দিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। কোন বিয়া বুঝছেন না? বুঝেন নাই? কোন বিয়া? উঠানে কেউ বা যাবে আনতে কাপড়, কেউ বা যাবে আনতে কাপড় সাতপুরের বাজারে, আমার সময় রাখবে আমারই উঠানে। সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই, মস্কারি ইসলামের মধ্যে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। وقال تعالى كل نفس ذائقة الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه জোরে সরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি বালাগাল উলা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলুন। লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কেহ নেই আল্লাহ সারা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বাদে কেহ মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার জন্যে রাসূল মার করেছেন তাইফে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার জন্যে রাসূল দাদ ভেঙেছেন উহুদে, লা ইলাহা ইল্লাল্লাহ।
জান দিয়েছেন মান দিয়েছেন, জান দিয়েছেন মান দিয়েছেন, এই কালেমার জন্নতে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল কারীম যুব সমাজ কর্তৃক আয়োজিত একদিনের ওয়াজ মাহফিলের এই অধিবেশনের অত্যন্ত সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম মুআজিবুল ইহতিরাম হযরত উলামা ইকরাম, সুধী মণ্ডলী, আমন্ত্রিত মেহমান, বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণপ্রিয় মর্দে মুজাহিদ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ শুকর যে মহান আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে বিভিন্ন এলাকা থেকে একত্রিত করে একদিনের সুন্দর পরিবেশে আপনাদেরকে জুড়ে মিলে বসার মতো তৌফিক এনায়েত করেছেন। যে মহান আল্লাহ আপনাকে আমাকে মহতি মাহফিলে কবুল মঞ্জুর করলেন, আশা বসা শোনা বলার মতো পরিবেশ সৃষ্টি করে দিলেন, সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি উচ্চ যে সকলেই বলি আলহামদুলিল্লাহ। এজন্য আলহামদুলিল্লাহ পাঠ করলাম। মাগরিবের নামাজের পর থেকে আমন্ত্রিত মেহমানগণ পর্যায়ক্রমে তাদের সুললিত কণ্ঠ দিয়ে শ্রুতি মধুর ত্রুটিমুক্ত প্রাঞ্জল ভাষায় যুগ উপযোগী কি করণীয়, কি বর্জনীয়, কি করলে মানুষ প্রকৃতপক্ষে মানুষ হতে পারে, মানুষ কাকে বলে, দিন, ইসলাম, ঈমান, আমল, নবী রাসূল, পীর বুজুর্গ, তাবলীগ, জিহাদ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ কেন প্রয়োজন, আমরা কারা, আমাদের পরিচয় কি, কোন নবীর উম্মত, এই বিভিন্ন দিকের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে গেছে। এরপরেও হয়তো আলোচনা হবে। আমাকে আপনারা সকলে চেনেন। আমার মনে হয় আমি 1 বছর আসছিলাম, গত বছরই আসছিলাম, ঠিক গত বছরের আগের বছর আসছিলাম। অনেক কথা আপনাদের সাথে হয়ে গেছে। নাও আই এম ওল্ড, নট আই এম নিউ। এখন আমি নিজেকে মুসলিম বলি না, এখন আমি নিজেকে পুরানি বলি। তবে একটি কথা না বললে হয় না, সেটা হলো যদি আপনাদের মনোযোগ থাকে 26 ইঞ্চির দিকে, না কয় ইঞ্চি, 26 ইঞ্চি, তাইলে আমরা 5 ফুট 6 ইঞ্চি, আমাকে দিলাম কথা কন। আর আমারে দাওয়াত করছে নুরুল আমিন জিহাদি সাহেব হুজুর। আমার দিক চান, আমার দিক চান, আমার দিক চান। আমার যদি এভাবে বিরক্ত করেন তাইলে তার ওয়াজ করা যাবে না, কি ঠিক না বেঠিক? আমি মনে করছিলাম 26 ইঞ্চি আর 28 ইঞ্চি যাও, আগে দেখাই দেবেন, তারপর আমরা ওয়াজ করবো। এখন আমি যত ওয়াজ করবো আমার কাজ হইবে না। আর আমি যদি জানতাম যে 26 ইঞ্চি বা 28 ইঞ্চি আছে, তাইলে আমি দাওয়াত লইতে না, এটা আল্লাহর কসম। হুজুরের আগে আমি বুঝাই দিয়ে যাবো, নাইলে আমার জোতা মারবে। কিয়ামত আমরাই ডেকে আনতেছি, ঠিক না ঠিক? জোরে সত্য না মিথ্যা? জোরে। হ্যাঁ বেচারা 26 ইঞ্চি আছে, দেখতে তো পারবেন, অসুবিধা। আর যদি মনে করেন ওইটা আগে দেখা লাগবে, তাহলে মাগরিবের পর দেখিয়ে লইতেন। কিন্তু এখন যে হট্টগোল, এটা ওয়াজের পরিবেশ নাই। ওয়াজ শুনতে আসছেন না 26 ইঞ্চি দেখতে আসছেন? কারা আওয়াজ শুনতে আসছেন? হাত জাগান, দুই হাত, দুই হাত। এটা ঠিক, একদম পিন্ড অফ সাইলেন্স। এটা বেটা বক্তা মানুষ আসছে, শুনতে তো পারবেন, অসুবিধা কি? তবে এই কারণে যদি কোনো কবিরা গুনাহ হয়, তাহলে ইন্তেজামিয়া কমিটি দেয়। বলে হুজুর তা কেমনে? কোন মহিলা যদি 26 ইঞ্চি দেখতে আসে, তাইলে সব দায়। বড় বড় হুজুররা আছে, ওনাকে পায়ের জোতা আমার মাথা, আমি বললে গেলাম। মস্কারি মনে করছেন ইসলাম নিয়ে? ঠিক না ঠিক? ঠিক না ঠিক? মিয়া সাহেব এটা চাঁদপুর, এটার কাছে উজানি, এইটার কাছে মোমেন বাড়ি। এই দেশের মানুষের একটা আলাদা অস্তিত্ব থাকা উচিত। সারা জীবন একটা রোগের নাম শুনছি, জলাতঙ্ক। এটা কুকুরে কামড়াইল, কোন আতঙ্ক? জোরে খান। এই মাসখানে আগে আর একটা রোগের নাম শুনছি, লবণাতঙ্ক। কি আতঙ্ক? জোরে বলো।
হায় রে কপাল, আপনাকে দেখে ইসলাম কবুল করছি। গাড়িতে রওনা হইছি, কদ্দুর গেছি, এক ভদ্রলোকের হাতের মধ্যে 10 প্যাকেট লবণ। কয় প্যাকেট? গিলাসটা নামাইয়ে কইলাম ভাই কি হইছে? 10 প্যাকেট লবণ দেখছেন। শোনেন না, লবণের দাম বাড়ছে। বুঝছেন না? বুঝছেন না? চলিতে চরণ হইল বাস কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল। জড়তামগ্ন হইল রসনা বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। মানুষ মৌতের সময় বলবে কোন সময়, জোরে কোন? মানুষ মৌতের সময় বলবে কে আসো কোথায়, হেরিয়ে হেথায় আজকের মমশেষ দিন। জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ। এ দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলে শূন্য মিলিয়া গেল। বোঝা যায় আমার কথা? উঠি বসি হাতি করি ছুটাছুটি চলিয়াছে দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোর। হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফল ফুল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। ঠিক না ঠিক? জোরে কর। আমি আবার বলছি শোনো, হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফল ফুল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছো আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না খুব বেশি কিছু। সত্য না মিথ্যা? একদিন বিয়ার সাজন সাজবে সবাই, যুবকেরা বলো, একদিন বিয়ার সাজন সাজবো সবাই, কেউ কনে কেউ বর। জোরে, একদিন বিয়ার সাজন সাজবো সবাই, কেউ কনে কেউ বর। কেউ বা 2 দিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। ঠিক না ঠিক? জোরে কর। একদিন বিয়ার সাজন সাজবো সবাই, একদিন বিয়ার সাজন সাজবো সবাই, কেউ কনে কেউ বর। কেউ বা 2 দিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। কোন বিয়া বুঝছেন না? বুঝেন নাই? কোন বিয়া? উঠানে কেউ বা যাবে আনতে কাপড়, কেউ বা যাবে আনতে কাপড় সাতপুরের বাজারে। আমার সময় রাখবে আমারই উঠানে, সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। মস্কারি ইসলামের মধ্যে নাই। ঠিক না ঠিক? জোরে বলেন। আরে বাবা বুঝবা না, যদি বোঝার তৌফিক হয়, আল্লাহ যেন বোঝার তৌফিক দিয়ে, আমি হয়তো বুঝাইতে পারবো না। দুনিয়ায় সব জায়গায় এখন ভেজাল শুরু হয়ে গেছে। ঠিক না বেটি? মারামারি, কাটাকাটি, হিংসা, জিজ্ঞাসা, বিবৃতি, পাল্টা বিবৃতি, হিংসাত্মক, আক্রমণাত্মক কথা। ঠিক নাই? যে আগের হুজুরে অনেক কথা হয়ে গেছে সুন্দর সুন্দর। ঠিক না বেটি? আহা, ব্যাপার কি? অশান্তি না শান্তি? অশান্তি না শান্তি? বাপ ছেলে মিল নাই, ভাই ভাই মিল নাই, স্বামী স্ত্রী মিল নাই, ইমাম মুক্তাদি মিল নাই, রাজায় ফরজায় মিল নাই। কি বলেন? ঠিক না বেটি? দলে দলে মিল নাই, পিরি পিরি মিল নাই, মুরিদি মুরিদি মিল নাই, বক্তায় বক্তায় মিল নাই। অস্বীকার করতে পারবেন? জোরে কোন পারবেন? সব সেক্টরে অশান্তি, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনা করে দেখে ইসলাম কবুল করছি ভাইজান, হতাশ হই নাই, হতাশ হব না ইনশাআল্লাহ। কারণ কি জানেননি? ঘির কেজি 1200 টাকা, ভেজাল হইবে ঘির মধ্যে।
সোয়াবিনের কেজি 60 টাকা বা 70 টাকা, পাম অয়েলের কেজি, এতে ভেজাল নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? স্বর্ণের বড়ি 50,000, ভেজাল হইবে স্বর্ণের মধ্যেই, কি বলেন ঠিক নেবে ঠিক? যেই জিনিস যত টু দি পিওর সেই জিনিসের তত বেশি বেশি ভেজাল। দুনিয়ার মধ্যে ইসলাম, দিস ইজ দ্য ট্রুথ, ইসলামের সাথে কোনো ধর্মের তুলনা হয় না। ইসলাম শুধু ধর্মের নাম না, হিন্দু একটা ধর্মের নাম, বৌদ্ধ একটা ধর্মের নাম, ইহুদি একটা ধর্মের নাম, খ্রিস্টান একটা ধর্মের নাম, কিন্তু বন্ধু ইসলাম একটা জীবন ব্যবস্থার নাম। জোরে বলেন ঠিক নেবে ঠিক? নাবালকে আজান দেছে, কে আজান দেছে? হুজুরে বুঝছেন কিন্তু আজান দেছে কেডা? আজান দোহরান লাগবে না লাগবে না? আপনারা, আমি মুক্তি না কিন্তু লাগবে না লাগবে না? এত মাতো কেন? কান সিলিল হয়ে গেছে, সিলের পিছে দৌড়াও কেন? আগে তো কানে হাত দিতে হবে, ঠিক নেবে ঠিক? জোরে কয় সত্য না মিথ্যা? ইসলামের মধ্যে কোনো এক্সিবিশন নাই, ঠিক নেবে ঠিক? জোরে কন। কাউকে হীন করতে চাই না, খুব ভালো করে বুঝতে পারে। এক দেশে গিয়ে ওয়াজ করতে কয় শিশু হুজুর ওয়াজ করে, ঠিক আছে ভালো, খুব খুশি হয়েছি ভাই। তো শিশু হুজুর কোন কোয়ালিটির? পোস্টারের মধ্যে লেখা আছে দেরাত হুজুর 2 হাত নাই। চিন্তায় পড়ে গেছে, দেরাত হুজুর 2 হাত নাই, ঠিক আছে। আদম জি রাগ, আমার মুখ ভালো না কিন্তু রাগ হইতে পারবে না। স্টেজে নাইমে গেছি, হেই বেটা আসবে। আমি তো শরীর তো এখন কিন্তু প্যারালাইসিস হয় না, কথা বুঝেন না? দুইজনে হুজুর দড়ি উড়াইবে, আমি তো নিজে আইতে পারি, ঠিক না বেটি? জোরে হাত পায়ে লারা মারবেন। এই যে গজল বললে গেছে সঙ্গীত শিল্পীরা, বুঝেন কি বসে থাকলে হইবে না, নারা তাকবীর বলা লাগবে। জোরে কোন মুসলমান ছাগলের লাগে চলতে চলতে ছাগল হয়ে গেছে, এটা সিংহের জাত, বাঘ না সিংহ। কি কিন্তু সমস্যাটা বাজে কি জানেন? একটা হরিণে এক লাফে যায় 21 হাত, কয় হাত? আর একটা বাঘে এক লাফে যায় 20 হাত, কয় হাত? জীবনে বাঘে হরিণ খাইতে পারতে না, হরিণ ধরতে পারতে না, কিন্তু হরিণের একটা চরিত্র হইল ও লাফ দেয় আর পিছে যায়। বুঝছেন না? বুঝছেন না? হরিণে লাফ দেয় খাই, ও হরিণ লাফ দেয় ঠিকই, কয় হাত যায়? কয় হাত? 21। ও হরিণ 21 যেই এই যে পিস চাইছে, সময়টা কিল হইছে না? বাঘ কয় হাত যায়? কিয়ামত পর্যন্ত এক হাত দূরত্ব থাকতে, এক হাত দূরত্ব থাকলে হরিণ বাঘে হরিণ খাইতে পারে আব্বা। কিন্তু এই যে পিস দিক চাইছে না, এই সময়টা ক্ষেপণ হওয়ার সঙ্গে সঙ্গে হরিণে বাঘে যাই হরিণ করছে। মুসলমান লাফে যায় 21 হাত, ইহুদিরা যায় 20 হাত। এটা একটা ধৈর্য লয়। ওরা জীবনে আমাদের ক্ষতি করতে পারে না, কিন্তু আমাকে অভ্যাসলে পিছে চাইছে। কাটটুপি ডাগল, কাটডা লম্বা, কেডা শর্মনাই, কেডা সরসিনা, কেডা ফুরফুরা, কেডা তাবলিগালা, কেডা জেহাদালা, কেডা সৎ কাজের আদেশালা, কেডা অসৎ কাজে নিষেধালা, কেডা আন্দোলনালা। পীর হইয়া আবার রাজনীতি করবে কেন? ইল্লাল্লাহ জায়েজ নাই, ফল না দফ না লইয়া খালি নিজে বাদাম করে আর বললকে মসলা। ইল্লাল্লাহ জায়েজ আছে না না জায়েজ? এইটা বাংলার শীর্ষস্থানীয় উলামা আল্লামা আহমদ শফি সাহেব হুজুর, আল্লাহ তাআলা দীর্ঘজীবী করুক, উনি নিজের মুখে বলছে ইল্লাল্লাহ জায়েজ যে মৌলবী না বলবে তারে আলেম বললে গুনাহ হইবে। মুফতি শফি সাহেব হুজুরের কথা। এখন আমনে হাল লাগে যাই বুঝেন, আমি গোরাট দিই। এই ডিভাইডেড হইতে হইতে আজ সব আমরা শেষ করছি। ছোটবেলায় একটা কথা শুনতে, আজ ওয়াজ করতে সময় লাগবে, বেশি সময় নেব না, নির্দিষ্ট সময় শেষ করব। ছোটবেলায় একটা কথা শুনছি, এক 5 বছরের পোলা নিজের প্যান্ট মাথায় খুইলা খায়, গেলে গেলে গেলে। ভাষাটা কি বুঝছেন আপনারা? কয় কি কয়? গেলে গেলে। মাঝে মাঝে শোনেন না, অমুক হুজুরে ফু দে, একবার প্যারালাইসিস ভালো হয়ে যায়। 10 মাইল লাইন, টলারে যায়, গাড়িতে যায়, টেম্পুতে যায়, বটবটিতে যায়, রিকশায় যায়, গাড়ি রিজার্ভ করে যায়, মাইকে ফু দে বলে হুজুর। কত পাগল সিরাজুল ইসলাম না, বুইজা ইসলাম কবুল করেছে। এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। খালি বেতেরের নামাজের দোয়া কুনুতে কি পড়ো, ওইটা যাইয়া নামাজ শিক্ষা খুইলা দেখো যে আল্লাহর সাথে কি ওয়াদা দিতেছি। ইসলাম ও মুসলমানরা যেখানে সেখানে আছাড় খায় না।
তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো সিংহ মানুষ জান্নাতের সার্টিফিকেট পাওয়া হযরত আসওয়াদের সামনে দাঁড়িয়ে বলে, হে পাথর, আমি তোমাকে চুমা দিতাম না, তুমি মাখলুক, তুমি খালেক। বুঝতে পারছেন কথা? এ পাথর, তুমি মাখলুক, তুমি খালেক না, তুমি সৃষ্টি, তুমি স্রষ্টা না। আমিও তোমায় চুমা দিতাম না। তুমি আমার ভালো করতে পারবা না, মন্দ করতে পারবা না, তবে হ্যাঁ এই কারণে তোমায় চুমা দিতেছি। وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পাথর গো, আমি তোমায় চুমা দিতাম না, আমি তোমায় চুমা দিব এই কারণে, আমার নবী তোমায় চুমা দিছে এই কারণে আমি তোমায় চুমা দিতেছি। আমার নবীর সুন্নাত আদায় করার জন্য আমি তোমারে চুমা দিলাম। তাহলে ওমরের ঈমান কেমন? আর ওই যে আমার আগের হুজুরি কই গেছে না, নাম দাম কই, তাবলীগ মানে কি আছে না নাই? ধরে কোন আমি রাজনীতি করব, আমারে দেখলে বুঝা যাইবে আমার রাজনীতি কোরআনের রাজনীতি। ঠিক না বেঠিক? জোরে কয়। বোঝা লাগবে না? লাগবে না? আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে এক ব্যক্তি মাসালা জিজ্ঞেস করতে গেছে বহু দূর থেকে। ওই যুগে যানবাহন তেমন ছিল না। এই লোকটা গেছে, যাই ইমামে আজম সাহেবের বাড়িতে গেছে, ডাক দিয়ে কয়, হুজুর আসেনি বাড়িতে? লোকেরা কয়, না হুজুরে বাড়িতে নাই, গোসল করতে গেছে। কোথায় গোসল করতে গেছে? ওই ব্রাহ্মণ সাকুরা, এইটার নামই তো ব্রাহ্মণ সাকুরা। কথার কথা আর কি, এই কূপের কাছে গেছে হুজুরে গোসল করতে। লোকটা হাঁটতে হাঁটতে গেছে, যাইয়ে দেখে যে হুজুরে গোসল করিয়ে কূপের কাছে এক কলসি পানি, মাইটে কলসির এক কলসি পানি মাথার মধ্যে নিয়ে হুজুরে আসতেছে। লোকটা হুজুরের দেখে, আসসালামু আলাইকুম। আজকের কাছে সালাম না, কিন্তু বর্তমান থেকে জোয়ানিয়ারা মোবাইল দিয়ে কানের দ্বারা লেখে সাম কম। কি হুজুর শুনছেন না শুনেন না? দেখেন অধিকাংশ যুবক শোনেন, নাইলে আর জীবন আপনার সামনে ওয়াজ করব না। সাম কম, আর যে শোনে হে কয় কম কম। রোগ যে কোন জায়গায় তাই তো ধরতে পারেন না। কথা বুঝেন না? রোগ জায়গা মতো লাগাই। এই জন্য আমি মাঝে মাঝে বলি, জাতির কপালে লাগাইছি আগুন, জাতির কপালে এই আগুন বুঝিনি বেনা, মোদের কপালে সুখ হইবে না। টুপিওয়ালা খারাপ, দাড়িওয়ালা খারাপ, পীর সাহেব খারাপ, তাবলীগের কর্মী খারাপ, কারি সাহেব খারাপ, মসজিদের মুয়াজ্জিন খারাপ, সব আন্তর্জাতিক চক্রান্ত চলতেছে টুপিওয়ালাকে খারাপ বানাবার জন্য। কি বলেন? ঠিক না ঠিক? আলেম দেখতে পারে না, পীর দেখতে পারে না, মসজিদের ইমাম দেখতে পারে না, মাদ্রাসার তালিব ইলম দেখলে ভিক্ষুক মনে করে। সত্য না মিথ্যা? কিন্তু বন্ধু তোর কাছে জিজ্ঞেস করি, তুই যদি দোয়া কোনো শিক্ষা থাকো তাহলে তো আলেমের কাছেই শিখছো। জোরে বলো বন্ধু। লোকটা গেছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, দেখে গোসল করিয়া মাথার মধ্যে কলসি নিয়া, কলসি ভর্তি পানি নিয়া ইমাম সাহেব আসতেছে, উনি যে সালাম দিয়েছে, ইমাম সাহেব সালামের উত্তর দিয়েছে। লোকটা ডাক দিয়ে, হুজুর মনে কিছু নিবেন না, আমি আপনার কাছে একটু মাসালা জিজ্ঞেস করতে আসছি। হুজুর আমার একটু মাসালা বলেন। কই কি মাসালা তুমি জিজ্ঞেস করতেছো বলো? কই হুজুর আপনি গোসল করে আসছেন, আপনার মাথার মধ্যে কলসি ভরা পানি, এই অবস্থায় আপনার কাছে মাসালা জিজ্ঞেস করা বেয়াদবি। হুজুর আপনি কলসিটা নিচে রাখেন, একটু বসেন, আমি আপনার কাছে মাসালাটা জিজ্ঞেস করে চলে যাব। ইমাম সাহেব ছিল ধৈর্যের পাহাড়। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম সাহেব মাথার থেকে কলসি নামাইয়া হাঁটুর উপর রাখছে, হাঁটুর উপর রাইখে বলতেছে, বাবা এইবার তোমার মাসালা বলো। ডাক দিয়ে, হুজুর আপনার কাছে মাসালা কি বলবো? হাঁটুর উপর কলসিটা রাইখে যদি আপনি আমার মাসালার উত্তর দেন, এই যে চরম বেয়াদবি হয়ে যাইবে। হুজুর আপনি কলসিটার জমিনের মধ্যে রাখেন। কয় বাবা কলসি জমিনের মধ্যে রাখা সম্ভব হবে না। লোকটা ডাক দিয়া কয়, হুজুর রৌদ্রের মধ্যে বইসে কেমনে মাসালার উত্তর দেবেন? এইবারই এই আম গাছটার নিচে দাঁড়াইয়া কলসিটারে জমিনের মধ্যে রাইখা আপনি আমার মাসালাটার উত্তর দেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, বাবা তোমার প্রশ্ন এই অবস্থায় জিজ্ঞেস করো, আমি কলসি জমিনেও রাখতে পারবো না, এই গাছের ছায়ায় বসতে পারবো না। লোকটা জিজ্ঞেস করে, হুজুর তা কেন? কয় বুঝবা না, আমার হইলো বিজা কলসি, জমিনের মালিক আমি না। এই জমিনের মধ্যে কলসি রাখলে জমিনে এই বেচারার মাটি কিছু গোড়ায় লাগবে, লাগবে না?
কলসির তলায় কিছু মাটি লাগবে, এই মাটি আমার বাড়ি যাই পড়বে, মাটি আমার বাবার না, আমার দাদার না, আমার না। কিয়ামতের ময়দানে সব ঘাটিতে যদি আমার আল্লাহ মাফ করিয়া দে, এই জমিন আলা যাই যদি বলি ইমাম সাহেব জান্নাতে যাওয়ার আগে আমার বাড়ির জমিনের মাটি টুক দিয়ে তারপরে জান্নাতে যা। হুজুর গাছটার ছায়া দাঁড়াইলে অসুবিধা কি? আল্লাহু আকবার। তাকওয়া কারে বলে? আজকে তো তাকওয়া নাই, আছে রাওয়ানি, কি বলেন ঠিক নেবে ঠিক? এ মামে আজম ডাক দিয়া বলে, বাবা গো, এই বাড়িওয়ালার গাছ, এই বাড়িওয়ালা আমার কাছ থেকে কিছু টাকা কর্জে হাসানা নেছে, আওলাদ নেছে। আমাদের বরিশালে কয় ধারুদ্দান নেছে, আপনাদের কাছে কয় না? সুতরাং এই বেচারার গাছের নিচে দাঁড়াইয়া বা বইসে আমি শান্তি অনুভব করব। আমার মন বলে রে, আমার আমল নামায় সুদের গুনাহ লেখা হইতে পারে, এই জন্য আমি গাছের ছায়াও যাব না, ভিজা কলসি জমিনের মধ্যেও রাখবো না। তুমি আমার কাছে প্রশ্ন করো, আমি উত্তর দিয়ে দিই, মশালা বইলা দিই। লোকটা কয় আসসালামু আলাইকুম। কি বাবা মশালা জিজ্ঞেস করবা না? মশালা বলবা না? হুজুর মাসালার উত্তর পাইয়ে গেছি, আল্লাহু আকবার। কেমনে পাইলা? হুজুর পাইছি। কয় বইলে যাও। কেমনে পাইলা? হুজুর আমার বাবা ইন্তেকালের আগে আমারে বইলে গেছে, জবানের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে তোমরা যাইও, তার কাছ থেকে জিজ্ঞেস করে নিও। আমার সন্দেহ হয় আমার বাড়ির সাথে আরেকজনের জমি, আমার জমিনের মধ্যে 1 বিঘা কি 1.5 বিঘা জমি মনে হয় আমার মধ্যে থাকতে পারে, এইটা মাপ দিয়া তোমাদের জন্য খাওয়া জায়েজ কি জায়েজ না সব বিবরণ তার কাছ থেকে নিকা, তারপরে খাইও। আমার সন্দেহ হইতেছে, এই কারণে হুজুর আমি আপনার কাছে এই মাসালাটা জিজ্ঞেস করতে আসছি। কিন্তু আপনার বাস্তব জীবনের চরিত্র দেখলাম, আপনি ভিজা কলসিটা মাটিতে রাখলেন না, ধুলাই গিয়ে বাড়ি যাইবে এই কারণে। আর আপনি গাছের ছায়া দাঁড়াইলেন না, এই মালিক আপনার কাছ থেকে কিছু টাকা কর্জে হাসানা নিছে। এই যদি আমাদের নেতার অবস্থা হয় গো, তাইলে আমাদের ইমাম হইলেন আপনি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহকে এতটুকু ভয় করেন, আমি কেমনে আমার বাবা বইলে গেছে 1 থেকে 1.5 বিঘা জমি আমার মধ্যে থাকতে পারে, এই যে তো কোনোদিন আমার জন্য হালাল হইবার পারে না। সুতরাং হুজুর আপনার ব্যক্তিগত জীবন দেখে আমার জীবনের পরিবর্তন এসে গেছে। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য ইসলাম দায়িকা গরুর গোশত খাওয়ার জন্য ইসলাম কবুল করি নাই। সুখ শান্তি সমৃদ্ধি ভালো ব্যবহার, দুনিয়াতে মান সম্মান যা সব সিরাজিকে আল্লাহ জন্মসূত্রে দিছিল। শুধু একটা জিনিস আমার মধ্যে ছিল না গো, আমি আমার মালিক চিনতাম না। মালিককে জোরে কন। এই জন্য বলি বন্ধু, সব জায়গায় আদবওয়ালা হইবেন। কি আলা? জোরে কন, আরো জোরে কন। আলেমকে দেখলে আদবওয়ালা সহকারে দাঁড়াই যাইবেন, আলেমের সাথে মুসাফা করবেন, কি বলেন ঠিক না ঠিক? আলেমকে আদর করিয়ে সালাম দেবেন, কি বলেন ঠিক না ঠিক? তালবে ইলম দেখলে আদর করিয়ে সালামটা আগে দিয়ে ফেলাইবেন, বুকটার সাথে নেবেন, মাথার মধ্যে চুমা দেবেন, পারলে 10টা টাকা তালবে ইলমের পকেট দিয়ে দেবেন, কি বলেন ঠিক না ঠিক? তা তো আজকের হয় না, বরঞ্চ বাম হাত দিয়ে সিগারেট ফুকায়, ডাইন হাত দিয়ে চা খায়। আর কয় ওখানে ওয়াজ করবে কারা, অমুক হুজুরা কয় চিনি, টুপি মাথায় দিতে কইবে, জামা গায়ে দিতে কইবে, জিকির করতে কইবে, দাওয়াত দিতে কইবে, এগুলা তো কইবে, এগুলো সব আমরা জানি। বলে কি বলে না? জোরে কয় না। বন্ধু শোন, আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তেছে, আসরের নামাজ, সম্ভবত গালেবান আসরের নামাজ। আল্লাহর নবী রুকুর মধ্যে চলে গেছে, প্রথম রাকাতে রুকুটা দিছে। কষ্ট হইতেছে নাকি? প্রথম রাকাতে রুকুটা চলে গেছে। হযরত আলী তাকবীরে উলা ধরার জন্য দৌড় দিছে ঘর থেকে। আমরা তাকবীর উলা কারে কয় তাও তো অনেকে বুঝি না, হুজুর কি বলেন ঠিক নেবে ঠিক? আরে ভাই, ওয়াজ করা সহজ, জামাতে নামাজ পড়া কঠিন, কি বলেন ঠিক নেবে ঠিক? এই ওয়াজ করা সহজ, জামাতে নামাজ পড়া কঠিন। বক্তা সাহেব 5 ওয়াক্ত নামাজ জামাত পড়ো কিনা নিজের হিসাব নিজে চিন্তা করিয়া দেখো। পীর সাহেব নামাজ পড়ে কিনা জামাতে লক্ষ্য করিয়া দেখবেন। পীর সাহেব নামাজে দাঁড়াইছে, পাও দুইটা কোন দিকে লক্ষ্য করবেন। পীর সাহেবের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সেরা সুরাত, কথাবার্তা, লেনদেন, আমল আখলাক, লেবাস পোশাক, ঘরে বাহিরে, কি বলেন ঠিক নেবে ঠিক? ব্যক্তিগত জীবনে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে না। তাইলে বুঝতে হইবে সামথিং রং। বুঝছেন না? বুঝেন না? বুঝতেছেন তো? সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজের নিষেধ করেন না কেন? আল্লাহ নবী 27টা নির্দেশনা প্রদান ছিল নি? কয়টা? আরো জোরে বলেন।
আল্লাহ নবী 27 জন সেনা প্রধান ছিল, আপনি কেন রাজপথে অন্যায়ের প্রতিবাদ করতে রাজি হন না? তাইলে আপনার মাদ্রাসা টেকবে না, আপনার পোস্ট থাকবে না, আপনাকে সবাই ভালো বলবে না। এই যে কায়েমি স্বার্থবাদী তাগুতকে আপনি ভয় কইরা রাজপথের নারায়ে তাকবীর বলতে চান না, কি বলেন ঠিক না ঠিক? অথচ আল্লাহ নবীর মাথায় লোহার হেলমেট ঢুকছিল নাকি জোরে কোন? আল্লাহ নবীর দান মুবারক শহীদ হয়েছিল। রে মুসলমানের সন্তান, আল্লাহর কসম বলতে হবে, হাত জাগাইয়া বলো ঢুকছে কি ঢোকে না, জোরে বলেন। আল্লাহ নবী মার খাইছে কি খায় না? বাবাজি আলেম ওলামারা বসা আছেন, আপনাদের জুতা আমি মাথায় নিয়ে বলতেছি, উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে, তবুকের যুদ্ধে আল্লাহ নবী মসজিদের মধ্যে ঢুইকা মসজিদে নববীতে যাই বলতে পারতো, আল্লাহ গো আমি তোমার নবী, তুমি আমার আল্লাহ, তুমি আর আমি, কি বলেন ঠিক নেবে ঠিক? ও আল্লাহ তবুকের যুদ্ধে বিজয় দাও, হুনাইনের যুদ্ধে বিজয় দাও, খন্দকের যুদ্ধে বিজয় দাও, উহুদের যুদ্ধে বিজয় দাও, কি বলেন? পারতো কি পারতো না? আব্বা জোরে কন। কিন্তু নবী তো সেই দোয়া করে নাই, করছে নাকি জোরে কন? বরঞ্চ নবী নিজে রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে রাস্তায় নামছে কি নামে নাই? নবীর হাতে তরবারি কিনা, জোরে কন। তরবারি ছিল কি ছিল না, জোরে বলেন। নবী বাতিলের বিরোধিতা করছে কি করে নাই? আপনারা বলবেন হুজুর সারা জীবন বাতিলের কথা শুনছি, কিন্তু বাতিল কারা তা তো আপনারা বইলে যান না। কি বাতিল কারা বলা লাগবে না হুজুর? বাতিল বললে আর দাওয়াত হবে না, আমার দাওয়াত লাগবেও না। আমার সাথে বলবেন, সামনে অল্প কথা বলবো। বাতিল শুনতে চান না? চান না? ওয়াজ করি সবাই, বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দাও, পাবলিকের বুঝাইয়ে যাই না, সেই জন্য শত্রু হই না, কি বলেন ঠিক নেবে ঠিক? যেদিন পাবলিকের বুঝাবো সেই দিন যার গায়ে ধাক্কা লাগবে সে আমারে শত্রু মনে করবে, আব্বা ঠিক নেবে ঠিক, জোরে কোন। এইবার আমার সাথে বলেন আল্লাহর দিন, মুখ খোলেন, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যারা, এই পৃথিবীতে বাতিল হলো তারা। হুজুর ক্লিয়ার বলছিনি না কোনো ভয়? আবার বলেন। জোয়ান যুবকদের উদ্যোগে, আল কারিম যুব সমাজের উদ্যোগে এই মাহফিল, তোমরাও শিক্ষা রাখো, সে জানো, তারপরে আপনাকে ছাত্রী নাই, আমাকে বরিশাল অঞ্চল আমার চেনো, আমি ইউনিট কমিটির সহকারী সাংগঠনিক সম্পাদক। সম্পাদক রাগ হইতেছেন আপনারা? এরে বাবা, কি পোস্ট! সহকারী সাংগঠনিক সম্পাদক, বুকের উপর টোক্কা দিয়ে কয় পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো এই বাড়ির মালিক নই। সব কার? এই জন্য বলছি আল্লাহর দিন, মুখ খুলে বলতে হবে আজকে, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যারা, এই পৃথিবীতে বাতিল তারা। যদি আমার বাবাই বাতিল দেয়, আমার বাবা বাতিল। আমার বাবা বাধা দিলে আমার বাবা, যদি কোনো মাদ্রাসার প্রিন্সিপাল বাধা দেয়, কোনো পীর সাহেব বাধা দেয়, কোনো আলেম বাধা দেয়, কোনো মুফাসসির বাধা দেয়, কোনো বক্তা বাধা দেয়, যেন নেতা বাধা দেয়, সে বাতিল। ক্লিয়ার? ঠিক না ঠিক? আমার সামনে হুজুর আছেন, আপনারা আমার ধরবেন না। আমি নো মুসলিম, বাট নাও এ মোল্ড। সুবহানাল্লাহ। আল্লাহর দিন, আরেকবার বলতে হইবে, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যে শক্তি, ওই শক্তি বাতিল শক্তি। আমার বাবা হইলেও বাতিল, যদি কোনো পীর দিয়ে সেও বাতিল, কোনো আলেম দিলে সেও বাতিল। এইবার বাতিল কারা আপনি খুঁজে লইবেন। বাধা দিল কারা? ঠিক তবে ঠিক জোরে করে, কোনো কথা নাই। শিশাডালা প্রাচীরের মতো ঈমান রাখবেন। নইকো মোরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, বলো নইকো মোরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আধা জাহান। তারা আজ ঘুমিয়ে বিভোর, তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর, হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জমাত হরে হাজির, এখনো জমাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে আমামা শির রসুল করি মুসলমান। নয়া জামানার দাওয়াত এসেছে জোরে, নয়া জামানার দাওয়াত
এসেছে ভাঙা কিল্লা। নিশান নারায়ে তাকবীর। খুশি না বাজার? এখানে আর একটা কথা বইলে যায়, আমরা করে দেখি ইসলাম কবুল করছি বারবার, কিন্তু বলতেছি যার দিলের ভিতর শাহাদাতের তামান্না থাকবে না, মনে থাকবে, যার দিলের মধ্যে ভিতরে শাহাদাতের তামান্না থাকবে না, তার মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু। কোন মৃত্যু? জোরে কোন। মৃত্যু কোনো খারাপ শব্দ না মুসলমানের জন্য। কি বাজান খারাপ শব্দ? মৃত্যু একটা স্কিন, মৃত্যু একটা পর্দা। মৃত্যু হইয়া গেল তো আল্লাহর সাথে মিলে গেলাম। মৃত্যুকে ভয় পায় মুনাফিকে, মৃত্যুকে ভয় পায় ইহুদিরা। কি বলেন ঠিক না ঠিক? আমরা মৃত্যুকে ভয় পাই না। সত্য না মিথ্যা? জোরে কোন। এজন্য কবি নজরুল কবিতায় লেখছেন, ওই কোমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, বিকালি বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান। তারা আজ ঘুমিয়ে বিবর, তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে খাজা করিলি ফজর, যখন জাগেনি তখন জোহর। হেলায় খেলায় কাটিল আসর, জোরে হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জমাত হরে হাজির, এখনো জামাতে রয়েছে স্থান। বাজিছে দামামা বাদারে আমামা শির সুকুরি মুসলমান। নয়া জামানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লা নিশান। নারায়ে তাকবীর। খুশি না বাজার? কবি নজরুল প্রথম জীবনে অনেক বিদ্রোহ কবিতা লেখছে, একটু উল্টো পাল্টাও লেখছে, লেখে না? থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। কার কবিতা? নজরুল লেখছে না? থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। দেশ দেশ দেশান্তরে আল্লাহু আকবার। কবিতার সুর। কিন্তু কবি নজরুলের যখন বার্ধক্য আসা শুরু হয়েছে, কবি নজরুল কবিতা ঘুরাই দিয়েছে। রোজা সরে আল্লাহ আমায়, রোজা রহনা বিচার আল্লাহ। ভালো লাগে না খারাপ লাগে? রোজা সরে আল্লাহ আমায়, রোজা সরে আল্লাহ আমায়, করোনা বিচার আল্লাহ, করোনা বিচার আল্লাহ। মসজিদের কিনারা আমায়, মসজিদের কবর দিও ভাই, সেটাই যেন মুয়াজ্জিনের আজান। রোজা সরে আল্লাহ আমায়, রোজ করোনা বিচার আল্লাহ। কষ্ট হয় এগুলার কালচার শুরু করতে হইবে, আর নাহলে তো জোয়ান্নারা শুরু করছে। কি দাও না, কি জোয়ান্নারা কি কয়? ও মাইয়া, জোয়ান্নারা লইরে ছিল কি কয় জোয়ান্নারা আজকে? ওরে বাবা, জোয়ান ফুলাফান দেখবেন প্যান্ট ফাড়া, তিন দিক দিয়ে ফাড়া, এরকম কাইতে হইতেছে, রাম দেখায়, পশম দেখায়, জাঙ্গে দেখায়। দেখে কইতে ঠিক আছে, রাস্তায় হাঁটতেছে, মোবাইল একটা কানে, একটা পকেটের মধ্যে, একটা গ্রামীণ, একটা বাংলা লিগ, একটা রবি, আর কি কি জানি বেরিয়েছে না সব। ধাম ধাম করে হাঁটে, হুজুরের সামনে পড়ছে, ধাম করে বুকের উপর পড়ে গেছে। কিরে আমার বুকের উপর পড়লি? হ্যাঁ তো খেয়াল নাই, হে যদি চাঁদপুরের দিক চাইতে বরিশাল যায়। কারণ খাইছে ইয়াবা, খাইছে গাঁজা, খাইছে ফেন্সি, খাইছে মদ, খাইছে সিগারেট, ঠিক না ঠিক জোরে কর। খাই এখন চক্ষু দুইটা এত বড় হয়ে গেছে। আগে দেখতাম হুজুর, রাগ হইয়েন না, আমি তো ন মুসলিম, আগে দেখতাম জয়েন্টে ফোলাফান 13, 14, 15, 16, 18, 20, 22 বছরের ফোলাফান, কালো হোক, সাদা হোক, সুন্দর হোক, সেকন হোক, চেহারার একটা লাবণ্য আছে। জয়েন্টারা রাগ হইস না, তোকে পক্ষের ওয়াজও করে দেবো। এখন গাঁজা খাইতে খাইতে কত ফোলাফান, বিড়ি খাইতে খাইতে, সিগারেট খাইতে খাইতে, ইয়াবা খাইতে খাইতে, ইয়াবা বোঝেন, আবার মনে করি না কোনো সাহাবীগো নাম বুঝি ইয়াবা। কারণ এই বুড়ো 80-90 বছরের বয়সের মানুষ ইয়াবা বোঝে না। এই কেসিনো বুঝতে আইসে 3 মাস আগে, কেসিনো কি বুঝতে জয়েন্ট মানুষ কেউ বুঝতে। ওই ঢাকা শহরে হুজুর ওয়াজ করতে আসি, রাত্র 9টা স্টেজে বসছি, আমি আরো বলছি, এই স্টেজের মধ্যে বসছি, আমার ডাইন পাশে সভাপতি,
আমার কানের লাগে মুখটা লাগাই কয় হুজুর একটা সাবজেক্টের উপরে ওয়াজ করবেন। আমি বলি কি সাবজেক্ট? কয় ইফটিজিং এর উপরে ওয়াজ করবেন। আমি বলি ঠিক আছে, ইফটিজিং এর ওয়াজ তো মাননীয় প্রধানমন্ত্রী করে, এইটা নিয়ে আমাকে বাড়াবাড়ি করেন কেন? ইফটিজিং এর আইন মাননীয় প্রধানমন্ত্রী ডাবল করবে, আমরা এইটার সাথে একমত হবো। ইফটিজিং এর স্থান ইসলামের মধ্যে নাই। কয় না হুজুর, ইফটিজিং এর ব্যাপারে ওয়াজ করলে আপনি করবেন একটু, কারণ আপনার প্রতি আপনি রিভার্টেড মুসলিম, আপনি কনভার্টেড মুসলিম, আপনার প্রতি আস্থা আছে, মানুষ খুশি হইবে, মানুষ জিনিসটা বুঝবে। আমি চিন্তা করলাম আইলাম এক লাইনে ওয়াজ করতে, এখন আবার ইফটিজিং এর ওয়াজ করা লাগবে সভাপতির কথায়। ঠিক আছে, আমিও চিন্তা করলাম আইজ মহব্বতের সুরে সভাপতির লোক একটা আইজ একটা সভাপতির শিক্ষা দেব, মহব্বতের শিক্ষা, ঠিক না? আমি 15-16 মিনিট ওয়াজ করিয়া আমার সামনে এক বুড়া এরকম লাল রুমাল দেওয়া, এর চেয়ে বেশি বুড়া, এটা জুয়ান, এইরকম একটা বুড়া বইছে আমার নানার বয়সী, এই নানার বয়সী বুড়া বইছে, নানার বয়সী বুড়ার দিক চাই আমি কই বাজান 16 মিনিট ওয়াজ করছি, এরপর আমি বুড়ার দিক চাই কই বাজান ইফটিজিং কারে কয় বোঝেন? বেটা খুব হাসি খুশি ছিল যে এই জিজ্ঞেস ইফটিজিং কারে কয় বোঝেন? একেবারে নাক মুখ বেজার করে কান্দো কান্দো ভাব, কয় হুজুর সিরাজি সাহেব আপনি তো জোয়ান বক্তা, আমরা তো জানতাম আবু বকর, ওমর, ওসমান, আলী হায়দার, সাদ, সাইদ, তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন আবু মুহাজির মুক্কি, আবু উবাইদ ইবনে জাররা, বিলালে হাবশি, খাব্বাব, খোবাইব, এই সাহাবীদের নাম জানি, কিন্তু আপনি যে কোন ইফতিজিং, এই পুরান সাহাবীর নাম তো এই বয়সে মনে রাখা সম্ভব না। ইফতিজিং কোন সাহাবী? কথা বুঝছেন না? বুঝছেন না? জোরে শেষে সভাপতি আসলে এই জায়গায়, সভাপতির প্যাড হইলে এই জায়গায়, আমি প্যাডের উপর গুতা দিয়ে কই সভাপতি সাহেব ইফতিজিং এর ওয়াজ করবো, আর হুজুর আপনার হাত পা ধরছি, আপনি থামেন, আপনি যেদিকে ছিলেন সেদিকে। এই কেসিনো শব্দ বুঝতো কোন? কেসিনো শব্দ আইছে তো 2 মাস আগে বুঝতে, জোরে কোন? এখন সব বুঝে, ঠিক না ঠিক? জোরে কোন? জোয়ান্না ফলাফল রাস্তায় হাঁটে আর হুজুরের বুকের উপর পড়ে, এইদিকে মোবাইল কানের মধ্যে এক করে, রে বাপ রে বাপ, এর কানের মধ্যে কতটি ঢুকে এই রাস্তায় আস্তে আস্তে কয় ও মাইয়া, ও মাইয়া দে আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। কয় না কয় না? জোরে কয়। ওইটারে মডিফাই করে আনতে হইবে, এইটার মুখ থেকে এই শব্দ বাদ দিতে হইবে। বলে হুজুর কি দিয়ে বাদ দেবো? ওই যে সঙ্গীত শিল্পীরা আছে ওরা যে সঙ্গীত কইছে, ওই সঙ্গীত দিয়ে বাদ দিতে হইবে। কি বলেন? ঠিক না? বলতে হইবে জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জোরে, জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিব, এ আশায় রয়েছি আমি গুনাহগার, জোরে, এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ, তোমারও জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়, হাজারো। তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার। জয়নারা কও ওইটা ভালো না এইটা ভালো? দিল কান্দে রে মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ কামলেওয়ালা, ও দিল কান ও মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ সাল্লেওয়ালা, ও দিল কান ও মন পাবো তোমাকে, হায় মোহাম্মদ সাল্লাল্লাহু। ভালো লাগে না খারাপ লাগে? জোরে কর। ও যুবক, ও সোনামণিরা, আল্লাহর নবী নামাজে হযরত আলী, মনে আছে নি কথা? হযরত আলী নামাজের জন্য দৌড় দিছে, কিন্তু না গো, যেই সিপা রাস্তাটা দিয়ে হযরত আলী যাইতেছে, এই সিপা রাস্তা দিয়া একটা মোটা ইহুদি যাইতেছে। লোকটা কি? জোরে কোন? ইহুদি যাইতেছে, রাস্তা স্পেস যতটুকু, ইহুদির বডিটাও ঠিক সেই রকম। হযরত আলী মনে মনে বলে এই লোকটার ড্যাঙ্গাই